আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ফুরফুরা শরীফ পীরজাদা তোহা সিদ্দিকীর বাড়ির সামনে। আমরা একজন ভাইকে পেয়ে গেছি, আমাদের হাসমত ভাই। তো উনি পীরজাদা তোহা সিদ্দিকী সম্পর্কে এবং ওনার এইখানে যা কিছু মহল তৈরি করেছে এই সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেবে। আসসালামু আলাইকুম। আমরা সবেমাত্র ফুরফুরা দরবার শরীফ পৌঁছে গেলাম। এখন বর্তমান আমরা এসেছি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য আওলাদ জনাব হযরত তোহা সিদ্দিকী হুজুরের দরবার শরীফে। এখন আপনারা দেখতে পাচ্ছেন তোহা হুজুর দরবার শরীফ। এখানেই তোহা হুজুর পীর কেবলা এখানে বসেন, এখানে বৈঠকখানা, মেহমানদের সঙ্গে এখানে সাক্ষাৎ করেন। আমরা ওনার মহলে এসেছি, আপনাদেরকে বর্তমান আমরা তোহা হুজুরের মহল দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এবার এর পরবর্তীতে আমরা ওনার আরো ভিতরে কি করেছে না করে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখছেন অনেক মেহমান এসছে এখানে হুজুরের ভালোবাসা, হুজুরের মহব্বতে। এখন আপনারা দেখতে পাচ্ছেন তোহা হুজুর পীর কেবলার দরবার। আমরা এখন বর্তমান ওনার মসজিদের দিকে আমরা এগোচ্ছি। সামনেই আমরা ওনার মসজিদকে দেখতে পাচ্ছেন। এখন বর্তমান তোহা হুজুর পীর কেবলার গেট দেখুন, খুবই সৌন্দর্য লাগছে। আলহামদুলিল্লাহ, আওলাদে মুজাদ্দিদের আল্লাহ কি বাগান সাজিয়েছে। এখন আমরা দেখাচ্ছি তোহা হুজুর পীর কেবলার হাতে গড়া যে মসজিদ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে মসজিদটি। আল্লাহর রহমতে আমরা এখানে এসে খুবই আনন্দিত হয়েছি। আপনারাও দেখছেন, আপনারা একের পর এক ফলো রাখুন, আমরা সব দেখাতে শুরু করেছি। এবারে আমরা যাচ্ছি ওনার মাদ্রাসার দিকে। সাধারণ মানুষের জন্য উনি কি পরিশ্রম করছে এবং মাদ্রাসার তালিবি ইলমদেরকে উনি যে শিক্ষা দিচ্ছেন, আমরা সেগুলোকেও আমরা দেখাবো। অনেকেই দেখতে পাচ্ছেন যে অনেক মেহমান এখানে হাজির হয়েছে। আমরা এখন ওনার মহলের ভিতরে ঢুকে যাচ্ছি, দেখতে থাকুন। আমাদের ডান দিকে দেখাচ্ছি, ডান দিকটা দেখান। ডান দিকে এখানে উজু করার জায়গা আছে, গোসলখানা আছে, ছোট্ট একটা সৌন্দর্য পুকুর আছে, খুবই সৌন্দর্য। এবং বসার জন্য এদিকে খুব সুন্দরভাবে জায়গা করা আছে, মেহমানরা আসবে আরামসে বসতে পারবে মসজিদের একদম সামনেই। এখন আমরা দেখাবো ওনার ইসালে সওয়াবে, যেখানেই উনি মেম্বার করেন। ইসালে সওয়াবের যেখানে প্রথম মেম্বার করেন সেই মেম্বার আমরা দেখাচ্ছি। এখানেই তোহা হুজুর পীর কেবলার 21, 22, 23 ইসালে সওয়াব বা মেহমানদেরকে আলাপ আলোচনা এখানেই করেন। এরপরে আমরা চলে যাব হুজুর কেবলার মাদ্রাসার দিকে। খুবই সৌন্দর্য মাদ্রাসা উনি করেছেন। আমি মাদ্রাসা দেখাতে বলবো আপনাদেরকে। দেখছেন তোহা হুজুর পীর কেবলার ভক্তরা অনেকে আসছেন এখানে, সকলেই আনন্দিত। আপনারা যে আসছেন একটু কথা বলবো? ঠিক আছে। আমরা এখন হুজুর কেবলার মাদ্রাসার দিকে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। খুবই সৌন্দর্য লাগছে মাদ্রাসা। এত সৌন্দর্য ভাবে মাদ্রাসা খুবই কম আমরা লক্ষ্য করি। মাদ্রাসা দেখলে জান ভরে যায়। এখন আমরা মাদ্রাসার গেট পেরোবো ইনশাআল্লাহ। এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, এতিম অনাথদেরকে শিক্ষা দেয়। এতিমদের এখানে লালন পালিত করা হয়, তাদের টোটাল ভরণ পোষণ তোহা হুজুর পীর কেবলা করে থাকেন। দাদা হুজুর পীর কেবলার আদর্শের উপরে উনি এই মাদ্রাসা চালিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। নামটা তো
আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তোয়া হুজুর পীর কেবলা হাতে গড়া মাদ্রাসা। এখানে এতিম অনাথদেরকে এখানে শিক্ষা দেওয়া হয় ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগছে আমাকে, নিশ্চয়ই আপনাদেরকে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা দেখতে পাচ্ছেন। আমরা এর পরবর্তীতে তোয়া হুজুর পীর কেবলা যেখানে দাফন হবে, যেটা আমরা শুনেছিলাম, আমরাও দেখবো ইনশাল্লাহ, আপনাদেরকেও দেখাবো। আপনারা দেখতে থাকুন। এই দেখছেন মাদ্রাসার এরিয়া, মাদ্রাসার বারান্দা, খুবই সুন্দর জায়গা। হাজার হাজার মানুষ এখানে আসছে। মানুষের যে আবেগ ভরা ভালোবাসা, এই আবেগ ভরা ভালোবাসাটা আপনারা দেখতে থাকুন। আমরা আরো দেখাচ্ছি মানুষের যে আবেগ, যে ভালোবাসাটা কত সুন্দর, যে দাদা হুজুর পীর কেবলা কি করে গেছেন, কি রেখে গেছেন এবং তার আওলাদদেরকে কি শিক্ষা দিয়েছেন। দেখুন, এরপরে আমরা ওনার যেখানে দাফন হবে আমরা ওই জায়গায় নিয়ে যাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন তোয়া হুজুর পীর কেবলা যে মোসাফিরখানা করেছে, এটা আমরা শুনতাম। এখন আমরা সেই মোসাফিরখানা দেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই সামনে আমার বাম দিকে তোয়া হুজুর পীর কেবলা মোসাফিরখানা, খুবই বড় দোতলা মোসাফিরখানা দেখাচ্ছে। খুব সুন্দর লাগছে। এখানেই যারা মেহমানরা আসে এখানেই থাকে আলহামদুলিল্লাহ। মানে মেহমানদের আসলে যে তাদের যা প্রয়োজন ইনশাআল্লাহ উনি সবটাই করেছেন। এখানে আসবেন, মুসাফিরখানা এখানে আছে, এবং মেহমানদের থাকার যে সৌন্দর্যটা, যেটা প্রয়োজন মানুষের, টোটালটাই পাবেন। ঠিক আছে। হ্যাঁ, আমরা যেটা বলেছিলাম তোয়া হুজুর পীর কেবলার যে মসজিদের সামনে ওনাকে দাফন করা হবে, উনি সেই জায়গাটা যে দিক নির্ণয় করেছে আমরা শুনতাম। আমরা সেই জায়গার দিকে যাচ্ছি বর্তমান। এই দেখুন মসজিদ, বর্তমান তোয়া হুজুর পীর কেবলা যেখানে দাফন হবে। জায়গাটা অন্ধকার হলেও দেখাচ্ছি, যদি কিছুটা পারেন দেখতে পাবেন। এই সামনেই, এখানেই হুজুর কেবলা দাফন হবে। অন্ধকার একটু, দেখুন আলো থাকলে আরো ভালো হতো। আমরা এসেছি সন্ধ্যাবেলা, যেহেতু মগরিবের সময়। তো যাক, মসজিদের সামনেই তোয়া হুজুর পীর কেবলা দাফন হবে এখানে। উনি সেই জায়গাটা এখন থেকে রেডি করে রাখছেন।